নমস্কার, পূজা কিচেনে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে খেসারি ডালের বড়া বানাবো। ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আপনারা কালকে রাত্রেও ভিজাতে পারেন, আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সকালবেলা উঠেও যদি 4-5 ঘন্টা ভিজালেই ভালোভাবে ভিজে যায়। দিয়ে এইটা হচ্ছে এবার এখানে আমি খেসারি ডাল নিয়েছি। আপনারা ছোলার ডালও নিতে পারেন, মটর ডালও নিতে পারেন, আবার হচ্ছে মুসুর ডালও নিতে পারেন। আজকে আমি এমনি বড়া ভাজবো। আপনারা এই ডালের এমনি তরকারিও করবেন, তাও ভালো লাগবে। এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, জিরে, একদম সিম্পলভাবে বড়াটা বানাবো। ডালগুলো সব নিয়ে নিয়েছি, তাতে জিরে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, আর হচ্ছে এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ। এখানে জল ব্যবহার করব না, কারণ ডাল ছেঁকে নিয়েছি, পেঁয়াজ আছে, নাইলে পাতলা হয়ে যাবে। দিয়ে এখানে একসাথেই আমি লবণও দিয়ে দেবো। এখানে লবণও দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। যদি আপনাদের জল লাগে, শুকনো শুকনো হয়, তখন সামান্য জল দেবে। এই দেখুন আমার খুব ভালোভাবে ডালের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর লবণ ঝাল টান টান দিবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে যদি আলু সিদ্ধ রাখে না, আর কিচ্ছু লাগবে না। আর এই ডালের ব্যাটারটা একটু ভালো করে এরকম করে ফ্যাটাবে। আর এমনিই আমি মিক্সিতে দিয়ে ভালো করে করে নিয়েছি। আর বেশি মিহি করবেন, একটু দরদরাও থাকবে, একটু মিডিয়াম। এবার কড়াতে হচ্ছে আমি রিফাইন তেল নিয়ে নিচ্ছি। আপনারা কেউ যদি মনে করেন আপনারা সরষের তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমি না ভাজাভুজি বেশিরভাগ আমি রিফাইন তেল দিয়েই করি। যে ছোট ছোট করে বড়ার আকারে আমি বানিয়ে নেব। জানেন, এগুলো আমার আগে আমার ঠাকুমা ছিল। আমার ঠাকুমা এই যে বড়া করে দিতাম না, গরম গরম ভাতের সাথে ভীষণ পছন্দ করতো। এরকম বড়া দিয়ে দিবে, আর আলু ভাতে থাকবে সাথে, আলু সিদ্ধ গরম গরম, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আমি একে একে করে সব বড়াগুলো ভেজে নেব। আস্তে আস্তে বড়াগুলো ভাজবে, আর কড়ার তেল কিন্তু ভালোভাবে গরম করবে, নাহলে কিন্তু বড়াগুলো না চিটিয়ে যাবে। এবার আস্তে আস্তে করে লৌটাবে। এই দেখুন সুন্দর লাল লাল। আর আপনারা এই বড়ারই তরকারি করতে পারেন, মাংসর মতো করে আলু মশলা কষেও করতে পারেন, আবার আলু না দিয়েও করতে পারেন, তাও কিন্তু ভালো লাগবে। আবার নিরামিষি আদা জিরা দিয়েও আপনারা করতে পারেন, দেখবে তাও কিন্তু ভালো লাগবে। কিন্তু আজকে আমি গরম গরম ভাতের সঙ্গে খাবো, তো আলু সিদ্ধ দিয়েছি তার জন্য। এরকম যদি খেসারি ডাল বা মুসুর ডাল, মটর ডাল কিন্তু খেতে বেশি ভালো লাগে। যতই যেই ডাল দাও, এই খেসারির ডাল দিয়ে বড়া খেতে যে কি ভালো লাগে, আপনারা চেষ্টা করবেন খেসারির ডাল দিয়েই বড়াটা বানানোর। আর আমার জ্যাঠামশাইও খুব ভালো পছন্দ করতো। আমাদের বাড়ির বাবার বাড়ির সবাই খুব এইসব বড়া খেতে ভীষণ পছন্দ করতো। এবার এইটাকে হচ্ছে আমি নামিয়ে নেব। এইরকম আবার আমি ভেজে নেব। আমি আবার একবার দিয়ে দিয়েছি ভাজার জন্য। এরকম সিম্পলভাবে আপনারা বড়াটা বানাবে। দেখুন বড়াটা আমার কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে দিবে, আর কিচ্ছু লাগবে না, আলু সিদ্ধ। দেখুন আমার ডালের বড়াটা কতটা সুন্দর হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা পূজা কিচেনে সবাই সাথে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। নমস্কার।